গুড মর্নিং। আমি ডক্টর উৎস বাসু, কলকাতা থেকে ডায়াবেটোলজিস্ট। টুডে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আমরা আমাদের ভাষায় এখন বলছি লিপি টেনশন। তো আপনারা যারা ডায়াবেটিসের রুগী, যারা ওষুধপত্র খাচ্ছেন, সবাই জানেন যে ব্লাড সুগার কন্ট্রোল করাটা কতটা জরুরি। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রুগীরা প্রধানত তাদের কিন্তু ডেথ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। তো সিভিডি রিস্ক কিন্তু তাদের মধ্যে অনেকটা হাই। তাই জন্য শুধুমাত্র ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখলেই হবে না, এছাড়াও অনেক কিছু বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে প্রধান দুটো যেটা বিষয় যেটা সতর্ক থাকা উচিত এবং আমরা সেখানেই ফেল করি, সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখা এবং আমার রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা কত, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কত, এটা সঠিক নির্ণয় না করে মেডিসিন না খেয়ে থাকা। তো আসুন আমরা এবার একটা একটা ধাপে ধাপে জানি যে কেন এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে বিশ্বব্যাপী সব থেকে বেশি যারা ডেথ হচ্ছে, তো সেই ডেথের মেন কারণ কিন্তু আনকন্ট্রোলড ব্লাড প্রেশার। তো আমরা নিয়মিত কিন্তু আমাদের রক্ত বা মানে চাপ সেটা কিন্তু আমরা মাপি না, এবং তার ফলে যেটা হয়, হঠাৎ করে একটা ইমার্জেন্সি সিচুয়েশন আসে যেখানে আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি হয়ে যায়। এবং যারা ডায়াবেটিস রোগী তাদের পক্ষে আরো বেশি ঝুঁকি। এবং আমরা সকলেই জানি বয়স বাড়ার সাথে সাথে এই ঝুঁকির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তাই ব্লাড প্রেশার মাপাটা অত্যন্ত জরুরি। যখনই ডাক্তারবাবুদের কাছে যাবেন দেখবেন ডাক্তারবাবুরা আপনাদের ব্লাড প্রেশার মাপছে। এছাড়াও যখন আপনারা ভিজিটে যাচ্ছেন না, নিজেরা যেমন ব্লাড সুগার মাঝে মাঝে আপনারা চেক করেন, ব্লাড প্রেশারটাও কিন্তু চেক করাটা অতীব গুরুত্বপূর্ণ। এবং যদি আপনার ব্লাড প্রেশারের ওষুধ চালু করেন কোনো ডাক্তারবাবু, নিজে থেকে সেটা বন্ধ করবেন না। দেখা গেছে যে মেডিসিন যদি কন্টিনিউ কেউ করে, তাদের ব্লাড প্রেশার কিন্তু অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণে থাকে এবং তাদের কিন্তু ঝুঁকিটা অনেকটা কমে যায়। ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে এবং আপনারা দুম করে মেডিসিন বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনাদের ঝুঁকি অন্তত 50 টাইমস বেড়ে যায়। এবং দুটো যদি আপনাদের মধ্যে থাকে, ধরুন ব্লাড প্রেশারও বেশি প্লাস কোলেস্টেরলও বেশি, যেটা আমরা লিপি টেনশন বলছি, তাহলে কিন্তু আপনাদের কার্ডিওভাস্কুলার রিস্ক 25% বেশি কিন্তু বেড়ে যাচ্ছে। ব্লাড প্রেশার মাপাটাও যেমন গুরুত্বপূর্ণ, সেরকম সারা বছরে অন্তত একবার আপনাদের লিপিড প্রোফাইল টেস্টটা করাটাও জরুরি। এবং তার মাধ্যমে দেখাটা জরুরি যে আপনাদের টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল ইত্যাদি এই ভ্যালুসগুলো কতটা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ট্রাইগ্লিসারাইডটা হাই থাকে, এইচডিএলটা লো থাকে এবং এলডিএলটা হাই থাকে। তো এটাকে আমরা বলি ডায়াবেটিক ডিসলেপিডেমিয়া। তো এই ডায়াবেটিক ডিসলেপিডেমিয়া কিন্তু আপনাদের কার্ডিওভাস্কুলার রিস্ককে আরো বাড়িয়ে দিচ্ছে। সাথে যদি হাইপারটেনশন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক প্রায় দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যাচ্ছে। তো আমরা তো এটা জানলাম, এবার আমাদের করণীয়টা কি। প্রথম কাজ হচ্ছে যে আমাদের রুটিনলি নিজেদেরকে চেক আপে রাখতে হবে। যেমন আমরা ব্লাড সুগার চেক আপ করছি, সেরকম আমাদের ব্লাড প্রেশারটাও কিন্তু চেক আপ করাটা জরুরি। সাথে হচ্ছে বছরে অন্তত একবার করে আমাদের লিপিড প্রোফাইল দেখতে হবে। যদি দেখা যায় যে লিপিড প্রোফাইলের মধ্যে কোনো একটা প্যারামিটার্স গন্ডগোল রয়েছে, ডাক্তারবাবুরাই আপনাদের পরামর্শ দেবে যে এটা আরো ফ্রিকোয়েন্টলি মনিটরিং করা। এবং অবশ্যই এইগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং যেমন গুরুত্বপূর্ণ, সাথে কিন্তু নিয়মমাফিক ওষুধ খাওয়াটাও গুরুত্বপূর্ণ। নিজে থেকে দুম করে মেডিসিন বন্ধ করবেন না। ডাক্তারবাবুরা যেমন পরামর্শ দিয়েছে, যে সময় ওষুধগুলো খেতে বলেছে, সেইভাবেই জিনিসটাকে খেতে হবে। ওষুধ খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনার ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল এগুলোকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। অনেক মানুষের আবার ধারণা হয় যে আমি তো ওষুধ খাচ্ছি, তো জীবনযাপনে আমায় কোনো পরিবর্তন করতে হবে না। সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। শুধুমাত্র মেডিসিন খেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং সুগার কন্ট্রোলে থাকবে না। দীর্ঘদিন এটাকে নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ একটা জীবনযাপন করতে সাথে কিন্তু আপনার প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করাটা গুরুত্বপূর্ণ। এবার লাইফস্টাইল বলাতে প্রধানত আমরা কি বলি, আমরা কি কি খাবার খাচ্ছি, কতটা আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ, এবং আমাদের লাইফে কতটা স্ট্রেস রয়েছে, এবং লাস্ট হচ্ছে আমাদের আসক্তিগুলো কি কি। তো একটা একটা করে আসি। খাওয়া দাওয়ার মধ্যে প্রধানত যেগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমরা সারাদিনে যতটা লবণ খাই। অনেকের ধারণা থাকে যে ওপর থেকে লবণ খাচ্ছি না, মানে আমার রান্নার মধ্যে যত ইচ্ছে আমরা নুন ইউজ করতে পারি। সেটা কিন্তু বিষয়টা নয়। আপনার জন্য কতটা নুন সঠিক সেটা আপনারা ডাক্তারবাবু বা পুষ্টিবিদ আপনারটা সেটা নিয়ন্ত্রণে করে দেবে। সেটা যতটা আপনার দরকার ঠিক ততটুকুনি আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে। এছাড়া হচ্ছে তেল কন্ট্রোল করা, ফ্রাইড আইটেমস গুলোকে যতটা পরিমাণ সম্ভব কম খাওয়া। বাইরের খাবার যেগুলো ফাস্ট ফুড, প্রসেসড ফুড, ইজিলি যেগুলো আমরা অ্যাভেলেবেল চট করে কিনে খেতে পাচ্ছি, এগুলো যতটা আমরা অ্যাভয়েড করব ততই কিন্তু আমরা সুস্থ থাকবো। এছাড়া হচ্ছে আমাদের খাবারের মধ্যে যেটা বেশি খেতে হবে সেটা হচ্ছে সবজি এবং ফল।
এবং সবজি আর ফলটা কিন্তু আমাদের খেতে হবে আমাদের বাকি প্যারামিটার্স গুলো চেক করে। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টদের হয়তো কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম ব্যাপারটাও একটা চলে আসে, তো পটাশিয়াম রিচ ফ্রুটস গুলো আমরা অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলি। তাই অবশ্যই ডাক্তারবাবু বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনারা সবজি আর ফলটাকেও কিন্তু খাবেন। খাওয়া দাওয়া ছাড়া যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সব থেকে সহজতম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের হাঁটা। তো প্রত্যেক দিন যদি আমরা নিয়ম করে অ্যাটলিস্ট 1 ঘন্টা হাঁটি, এবং সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন যদি আমরা এই অভ্যাসটাকে রাখতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্কের বিষয়টা কমে যাচ্ছে, মানে হার্টের হার্টের কিছু ডিজিজ আসার ঝুঁকিটা অনেকটা কমে যাচ্ছে। তাই নিজেরা যদি আমরা রেগুলার বেসিসে এই জিনিসগুলো মনিটর করি, তাহলে অবশ্যই সেটা আমাদের লাইফে অনেকটা হেল্প করবে। এরপর আসছে আমাদের স্ট্রেস। সকলেই আমরা খুব ব্যস্ত এখন, এবং এই স্ট্রেস ম্যানেজমেন্টটা এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে স্ট্রেস কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এই ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তাই স্ট্রেস যদি আমরা কন্ট্রোল ঠিকমতো না করতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু এই রোগগুলো ধরে ফেলবে, এবং যাদের ধরে ফেলেছে তাদের কিন্তু আনকন্ট্রোল লেভেলে চলে যাবে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু অতীব জরুরি, এবং চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট রাত্রিরে টানা 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। কোনোভাবে যদি সেটা ডিস্টার্ব স্লিপ হয় বা 6 থেকে 8 ঘন্টা সাফিসিয়েন্ট স্লিপ না হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন। যেটা বেসিক চেষ্টা করবেন যে শুতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে ডিজিটাল জিনিসপত্র যেমন মোবাইল, টিভি এইগুলো থেকে আপনাকে অফ করে দিতে হবে, এবং একটা সাইলেন্ট এনভায়রনমেন্ট, মানে কমফোর্টেবল এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করতে হবে, যাতে আপনার ঘুম আসাটা খুব স্মুথলি আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আসক্তি। যে কোনো প্রকারের টোব্যাকো কিন্তু ক্ষতিকারক, সেটা আপনি স্মোক করুন বা যখন কোনো টোব্যাকো জিনিস আপনি চিউ করুন, বা অনেক ক্ষেত্রে অনেকে আহ, দাঁত মাজনটার মধ্যেও টোব্যাকো রাখে, সেটা হয়তো গ্রাম বাংলার দিকে অনেকটা বেশি ব্যবহার হয়, যেটাকে গুড়াকো নামে যার মানে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আপনাদের হার্টের ডিজিজের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আর যেটা বিষয়, সেটা যারা মদ্যপান করেন চেষ্টা করতে হবে মদ্যপান একদমই টোটালি বন্ধ করা। যদি নাও হয়, সেফ ড্রিঙ্কিং। সেফ ড্রিঙ্কিং মানে ওকেশনালি আপনি নিতে পারেন অ্যালকোহল, বাট সেটাও কতটা পরিমাণ আপনার জন্য সেফ সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে, তারপরে আপনাকে সেটা অ্যালাউ করা যাবে, তার আগে কিন্তু নয়। সেফ ড্রিঙ্কিং অ্যালকোহল যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই আপনার হার্ট ডিজিজের ঝুঁকিটা কমে যাচ্ছে। তো ছোট করে বলতে গেলে এই টোটাল পুরো বিষয়গুলো যদি আপনারা মেনটেন করে চলেন এবং নিয়ম মাফিক মেডিসিন খান, তাহলে আপনাদের এই লিপি টেনশন থেকে নিজেদেরকে আপনারা কন্ট্রোল রাখতে পারবেন, এবং আপনাদের হার্টের ডিজিজের ঝুঁকিও কিন্তু অনেকটা কমে যাবে। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন, এবং যেমন ডাক্তারবাবু পরামর্শ দেবে তাদের পরামর্শ অনুযায়ী চলুন, এবং কোনো ইমার্জেন্সি কিছু হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। আশপাশের লোকেদের কথাগুলো শুনবেন না, অনেকে অনেক বিষয় বলবে, অনেক ডিজিটাল মিডিয়া অনেক কিছু বলবে, কিন্তু যেটা সাইন্টিফিক্যালি ঠিক সেটাকেই আপনাকে ফলো করতে হবে নিজেকে সুস্থ রাখতে গেলে। নিজে সুস্থ থাকুন, বাড়ির সকলকে সুস্থ রাখুন। নমস্কার।